स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের আজকে নির্ধারিত ক্লাস শিবানন্দ বাণী, কিন্তু আমরা আজকে একটু পরিবর্তন করে একটু অন্য প্রসঙ্গ আলোচনা করব, কারণ 2 দিন আগে রথযাত্রা হয়ে গেল। আশা করি আপনারা রথযাত্রা সম্পর্কে এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে 2টি কথা শুনলে আপনাদের ভালো লাগবে। এই আশা থেকে আমরা আজকের নতুন বিষয় যেটা স্থির করেছি তা হলো জগন্নাথ দেব ও রামকৃষ্ণ ভাবধারায় রথযাত্রা। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে আপনাদের তার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন। জগন্নাথ দেব সম্পর্কে জানার আগে আপনারা জানেন, ভারতীয় সংস্কৃতিতে ভারতে বহু সংগ্রাম, বিপ্লব, সংঘাত, অত্যাচারের কাহিনী জড়িত রয়েছে, ভারতের ইতিহাসে রয়েছে। আপনারা সকলেই জানেন, পুরীতে যে জগন্নাথ সংস্কৃতি রয়েছে তার সাথেও সেই সংস্কৃতির সাথে জড়িত রয়েছে সেই সংঘাত, বিপ্লব, অত্যাচারের অনেক কাহিনী। উড়িষ্যায় বৌদ্ধ, জৈন এবং হিন্দুদের যে নানা শাখা প্রশাখা, বিভিন্ন মতাবলম্বীদের শাসনকাল দীর্ঘ বছর চলেছিল, আপনারা সবাই জানেন। সেই সময়ে যে জগন্নাথ সংস্কৃতি, বর্তমান যে আমরা জগন্নাথ পূজা দেখি, সেই বিভিন্ন সংস্কৃতির একটি সংমিশ্রণ জগন্নাথ দেবের পূজায় প্রচলন হয়েছে। যখন যে রাজা এসেছেন সেই রাজা কিন্তু জগন্নাথ দেবের পূজার উপর কোনো ডাইরেক্ট কোনো আঘাত আনেননি। আমরা জানি, পরবর্তী সময়ে বিধর্মীরা যখন শাসন করতে শুরু করে তখন থেকে সেই সমস্ত সমস্যা আসতে শুরু করে। হিন্দু দেবদেবীদের বিভিন্ন মন্দির ধ্বংস করা হয়েছে তখন, এবং পরে পরে আবার সেই সমস্ত মন্দিরে দেবদেবীদের প্রতিষ্ঠা করতে হয়েছে, সংস্কার করতে হয়েছে। নানা উত্থান পতনের কাহিনী ভারতবর্ষের ইতিহাসের সাথে জড়িত, সেই উড়িষ্যার সংস্কৃতির সাথে জড়িত, পুরী মন্দিরের সাথে জড়িত, আমরা সকলেই জানি। এই যে জগন্নাথ শব্দটির উৎপত্তি কোথায় থেকে, জগন্নাথ কোথায় থেকে এসেছে? এই যে জগন্নাথ শব্দটি একটি শবর জাতির বা আদিবাসীদের একটি শব্দ। কিন্তু উড়িষ্যাতে আপনারা জানেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায় রয়েছে, যাদের কেউ শবর বলে, গিরিবাসী বলে, পুলিন্দর বলে, বনবাসী বলে, নানা সম্প্রদায় রয়েছে, আপনারা সবাই জানেন। তাদের যে সংস্কৃতি, সেই শবর জাতির যে সংস্কৃতি, শবর জাতির মধ্যে যে ভগবান পূজা হতো, প্রত্যেক দেশে প্রত্যেক রাষ্ট্রে একটি করে রাষ্ট্র দেবতার পূজা হয়। ভারতবর্ষের অতীতকাল থেকে চলে আসছে, আপনারা সবাই জানেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাষ্ট্র দেবতার পূজা হয়, অতীতও ছিল, বর্তমানেও আছে। বিভিন্ন অঞ্চলে কোনো অঞ্চলে কোনো রাষ্ট্র দেবতার পুজো হয়ে থাকে। একই রাষ্ট্র দেবতা সর্বত্র যে পুজো হচ্ছে এমন কোনো কথা নয়। সেই উড়িষ্যার শবরদের মধ্যে যজ্ঞাইলো পূজার প্রথা ছিল। সেই যজ্ঞাইলো থেকে এসেছে আমাদের জগন্নাথ দেব। সেই যজ্ঞাইলো শব্দের অর্থ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, তাকে যজ্ঞাইলো তারা বলতেন। পরবর্তী সময়ে সেই যজ্ঞাইলোই হলেন আমাদের জগন্নাথ দেব। এই যজ্ঞাইলো আসলে জিনিসটা কি? যজ্ঞাইলো একটি পিলার বা স্তম্ভ।
সেই স্তম্ভের পূজা উড়িষ্যার জনজাতিরা করে থাকতেন। সেই স্তম্ভকে উড়িষ্যার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পূজা করা হতো। পরবর্তী সময়ে আমরা জানি সেই স্তম্ভকে ব্রাহ্মণরা যখন শাসন করতে শুরু করে, ব্রাহ্মণদের যখন আধিপত্য বাড়ে, তখন তারা কি করে সেই স্তম্ভকে স্তম্ভেশ্বরী নাম দিয়ে, সংস্কৃত ভাষায় একটু নাম দিয়ে একটু সুন্দর নামকরণ করে তারা স্তম্ভেশ্বরী নামে তারা পুজো করতে শুরু করে। সেই স্তম্ভেশ্বরী বা স্তম্ভ বা পিলার বা যজ্ঞাইলো কোথা থেকে এসেছে, এই জগন্নাথ পুজো কীভাবে শুরু হয়েছে আমাদের এখানে, আপনারা সবাই জানেন। আপনাদের অনেকেরই জানা আছে এই বিষয়ে, আপনারা অনেকেই পড়েছেন। এই নিয়ে নানা মতভেদ রয়েছে। আমরা যখন ভারতের ইতিহাসের দিকে তাকাই তখন দেখতে পাব ভারতের ইতিহাসের সেই পুরানো যে সমস্ত ঘটনা রয়েছে, পুরানো যে সমস্ত ঘটনা বর্ণিত হয়েছে তা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু মূল তত্ত্ব বা মূল ভাব কিন্তু একই রাখা হয়েছে। কোথাও কোথাও একটু এদিক ওদিক করা হয়েছে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচীন সাধুরা যেই তত্ত্বটি পরিবেশন করেছেন, বিশেষত পূজনীয় গীতানন্দজি মহারাজের সাথে আমরা যে সমস্ত কথাগুলো শুনেছি, ওনার সাথে থাকার সুবাদে সেই জগন্নাথের যে ঐতিহাসিক তত্ত্ব শুনেছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যজ্ঞাইলো বা জগন্নাথ পূজার একটি যে কথাটি আছে তা হলো পুরাণে আছে। শ্রীকৃষ্ণ বাবার নাম আপনারা সবাই জানেন বসুদেব। বসুদেবের জ্ঞাতি ভাই ছিল বসু শবর, তার বংশধর ছিল জরশবর। জরশবর একদিন শ্রীকৃষ্ণকে তীর দিয়ে হত্যা করে, আপনারা সবাই জানেন এই ঘটনাটি। তখনই অর্জুন সেখানে ছুটে আসেন। জরশবর খুবই দুঃখিত, অর্জুনও দুঃখিত শ্রীকৃষ্ণের শরীর যাওয়ার জন্য। সেই জরশবরের মনে খুবই দুঃখ, স্বয়ং ভগবানকে সে হত্যা করেছে। তার জন্য সে দুঃখে সে অর্জুন এবং জরশবর দুইজন মিলে ভগবান শ্রীকৃষ্ণের শরীর দাহ করে সমুদ্রের ধারে এনে, সেই উড়িষ্যায়, সেই বর্তমান গুজরাটে সমুদ্রের ধারে দাহ করা হয়। দাহ করার সময় একটি দৈব বাণী হয়। দৈব বাণী হয় কি, স্বয়ং ভগবানের দেহ সম্পূর্ণ নিঃশেষ হবে না, কোনো দিন সম্পূর্ণ নিঃশেষ করে দেবে না। পরবর্তী সময়ের পরবর্তী প্রজন্মের লোকের কল্যাণের জন্য অবতারের এই দেহ লোক কল্যাণের জন্য থেকে যাবে। তাই এই দেহকে সমুদ্রে তোমরা বিসর্জন দাও। এরপর সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। সমুদ্রে বিসর্জন দেওয়ার আগে শ্রীকৃষ্ণের দেহ থেকে নীলমণিটি সংগ্রহ করে নেওয়া হয়, যাকে আমরা পরবর্তীকালে নীল মাধব বলে থাকি। নীল মাধব আপনারা সবাই জানেন, প্রত্যেক 12 বছর অন্তর অন্তর যখন নবকলেবর হয়, সেই নীল মাধবকে এক মূর্তি থেকে এক মূর্তিতে স্থানান্তরিত করা হয়। আপনারা সবাই এই ঘটনাটি জানেন। যিনি স্থানান্তরিত করবেন তিনি চোখ বন্ধ রাখেন। সেই জিনিসটি কি আসলে কোনো দিন সেই মন্দিরের পূজারীও জানেন না সেই নীল মাধব জিনিসটি কি। যাই হোক, এরপর শ্রীকৃষ্ণের দেহ তো জলে ফেলে দেওয়া হয়, সমুদ্রের জলে দৈববাণী শুনে। ফেলে দেওয়ার পরে ভাসতে ভাসতে সেখান থেকে, সেই গুজরাট থেকে ভাসতে ভাসতে চলে আসে পুরীর সমুদ্রের তীরে নীলগিরির পাশে।
সেখানে আসার পরে এতদিনের সমুদ্রে ভাসতে ভাসতে ওটা একটা পিলারের মতো একটা স্তম্ভের আকার ধারণ করেছে ভগবানের দেহ, ভগবান শ্রীকৃষ্ণের দেহ একটা স্তম্ভের আকৃতি ধারণ করেছে। এইদিকে জড়সবরের মনে খুবই দুঃখ, তিনি স্বয়ং ভগবানকে হত্যা করেছেন। তিনি তাই সেই ভগবানের দেহের যে বাকি অংশটুকু রয়েছে তা খোঁজার জন্য ছুটে ছুটে তিনি উড়িষ্যায় চলে আসেন। উড়িষ্যায় এসে শ্রীকৃষ্ণের দেহাংশটুকু যেটুকু পেয়েছেন একটি স্তম্ভের আকারে সেটি এনে গভীর জঙ্গলে পূজা করতে শুরু করেন। নীলমণি এবং এই যে স্তম্ভ দুটো একসাথে রেখে পুজো করতে শুরু করেন। জড়সবরের বংশ পরম্পরা সবর জাতির মধ্যে সেই স্তম্ভ এবং নীল মাধব দুটি একসাথে পূজা চলতে লাগলো। এরপর আমরা জানি এর পরবর্তী রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি স্বপ্নে আদিষ্ট হন, স্বয়ং ভগবানের দেহ বিনা যত্নে জঙ্গলে পড়ে আছে, ঠিক ঠিক তার পূজা অর্চনা হচ্ছে না। সেই নীল মাধবকে তুমি এনে মন্দিরে প্রতিষ্ঠা করো। তারপর রাজা চারিদিকে লোক পাঠালেন, সব ব্রাহ্মণদের পাঠালেন, তার মন্ত্রী বিদ্যাপতিকেও পাঠালেন। বিদ্যাপতি ছুটে গিয়ে আর খুঁজে পাচ্ছেন না কিছুতেই। তারপর তিনি ক্লান্ত। তখন সেই শবরের যে কন্যা, শবর রাজার কন্যা ললিতা, সেই ললিতা বিদ্যাপতিকে দেখতে পান। তিনি সেবা শুশ্রূষা করে বিদ্যাপতিকে সুস্থ করে তোলেন। তারপর ললিতার সাথে মন্ত্রী বিদ্যাপতির বিয়ে হয়। এরপর আমরা জানি ললিতা সেই নীল মাধবের সন্ধান দেন বিদ্যাপতিকে। তাদের কাছ থেকে জেনে তারপর রাজার কাছে সেই সংবাদটি প্রেরণ করা হয়। রাজা সেই বিশেষ দিনে শবর জাতিদের সাহায্য নিয়ে সেই নীল মাধব এবং স্তম্ভেশ্বরী যেটি আমরা বললাম তা সংগ্রহ করে আনেন। এদিকে আমরা জানি মন্দির, জগন্নাথের যে মন্দির সোমবংশীয় রাজা যযাতি কেশরী দ্বিতীয় তিনি নির্মাণ করেছিলেন। তিনি নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু সেই মন্দিরের কাজ সমাপ্ত হয়নি। সমাপ্ত করার আগেই তাঁর শরীর চলে যায়। যাই হোক, এরপরে যে রাজা আসেন তিনি হলেন রাজা অনন্ত বর্মা চোর গঙ্গা। তিনি পুরীর মন্দির কাজ সমাপ্ত করেন 1142 খ্রিস্টাব্দে। গঙ্গা বংশীয় রাজা তিনি সেই কাজ সমাপ্ত করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্ত্রীর কাছ থেকে মন্ত্রীর সাহায্যে শবরদের নিয়ে যখন সেই নীল মাধব সংগ্রহ করে আনেন, উদ্ধার করে আনেন সেই গভীর জঙ্গল থেকে, তা প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট দিন স্থির করেন। তিনি জনৈক ব্রাহ্মণকে ডেকে বলেন, এই স্তম্ভের দ্বারা, এই কাঠের দ্বারা ভগবানের 3টি মূর্তি তৈরি করার জন্য। কথিত আছে ভগবান বিশ্বকর্মা স্বয়ং সেই জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির নির্মাণের কাজে হাত লাগান। স্বয়ং বিশ্বকর্মা এসে দরজা বন্ধ করে দিয়ে বলেন, আমি এখন কাজ শুরু করছি, তোমরা কেউ মন্দির কিন্তু খুলতে পারবে না। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা মন্দির খুলবে না, আমি নিজেই খুলবো কাজ সমাপ্ত হলে। কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও রাজা দেখলেন কিছুতেই মন্দির আর খোলা হচ্ছে না, অনেক দিন বেশি লেগে যাচ্ছে। তখন অধৈর্য হয়ে রাজা মন্দির খুলে দেন। তারপর এই অসমাপ্ত 3টি মূর্তি পাওয়া যায়। এই অসমাপ্ত মূর্তি তখন প্রতিষ্ঠা করা হয়। রাজা সেই জগন্নাথ দেবের প্রতিষ্ঠার দিন
জগন্নাথ দেবের কাছে 3টি বর প্রার্থনা করেছিলেন। আপনারা শুনলে সকলে অবাক হবেন সেই 3টি বর কী ছিল। তিনি প্রথম বর প্রার্থনা করেছিলেন সবর জাতিরা জগন্নাথ দেবের সেবা করবেন, স্নান যাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত এই কয়েকদিন সবরেরা সেবা করবেন। দ্বিতীয় বর প্রার্থনা করেছিলেন, দ্বিতীয় বরটি ছিল কি? দ্বিতীয় বর ছিল এই যে ললিতা বললাম, সবর জাতির সবর রাজার কন্যা, তার বংশধরেরা মন্ত্রী বিদ্যাবতীর সবর স্ত্রীর বংশধররা, ললিতার বংশধররা জগন্নাথ দেবের ভোগ রান্না করবেন। তৃতীয় বর তিনি প্রার্থনা করলেন রাজা, বিদ্যাবতীর ব্রাহ্মণ স্ত্রীর বংশধররা জগন্নাথ দেবের সেবা পূজা আদি করবেন। তাহলে মোট কথা কি দাঁড়ালো? তাহলে যে মূল কথাটি দাঁড়ালো তা হলো রাজা নিজের জন্য কিছুই চাননি, সব মন্ত্রীর জন্য, মন্ত্রীর বংশধরদের জন্য তিনি চেয়েছেন। নিজের জন্য চাননি, নিজের বংশধরদের জন্য চাননি, রাজা কোনো কিছুই চাননি, কোনো কিছুই প্রার্থনা করেননি। জগন্নাথ দেব খুবই সন্তুষ্ট হলেন। যার কাছে কেউ কিছু চায় না, ভগবান তাকে অযাচিতভাবে দিতে চান। ভগবান বললেন, তুমি আর কি চাও বলো? জগন্নাথ দেব বললেন, কিন্তু তখন রাজা বললেন, না আমি আর কিছু চাই না, যদি আর কিছু দিতেই হয় তবে আমার যে বংশ আছে, আমার পরে পর যাতে এই বংশ যাতে লোপ হয়ে যায় তার ব্যবস্থা করে দিন। জগন্নাথ দেব অবাক হলেন। নিরভিমান ধার্মিক রাজা নিজের বংশ পর্যন্ত বিলোপ চাইছেন। তিনি জিজ্ঞাসা করলেন, জগন্নাথ দেব কেন তুমি এই বর প্রার্থনা করলে? এই বর তো প্রার্থনা তুমি করতে পারো না, এতে তোমার বংশ লোপ হয়ে যাবে। তিনি জগন্নাথ দেব অবাক হয়ে গেলেন। তখন রাজা বলছেন, না আমার বংশধররা যদি জীবিত থাকে তাহলে তাদের মনে কোনোদিন অহংকার আসতে পারে। কি অহংকার আসতে পারে? তাদের মনে অহংকার আসতে পারে যে আমার পূর্বপুরুষরা এই জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেছেন, জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছেন। এই অহংকারটুকু যাতে কোনোদিন তার নয়, শুধু তার বংশধরদের মধ্যে যেন না আসে, তার জন্য সেদিন রাজাই প্রার্থনা করেছিলেন। আমরা ভাবতে অবাক হই, দেশের শাসক এত নিরভিমান, নিরহংকারী, এত ধার্মিক হতে পারে। আমরা একটু আগে বললাম মন্দিরে যে মূর্তি, জগন্নাথ দেবের যে মূর্তি প্রতিষ্ঠা করা হয় তা অসম্পূর্ণ, পূর্ণ হয়নি, পূর্ণ কাজ হয়নি। কাজ সম্পূর্ণ করার আগে মন্দির খুলে দেওয়া হয়েছিল। অসম্পূর্ণ মূর্তি, এই যে অসম্পূর্ণ মূর্তি তার একটি দার্শনিক ব্যাখ্যা আছে। সেই দার্শনিক ব্যাখ্যাটি কি? দার্শনিক ব্যাখ্যাটি হল ভগবান নিরাকার, নির্গুণ, তার কোনো আকার নেই। মানুষ কি করে তার রূপ চিন্তা করবে, তার রূপ কল্পনা করবে? তিনি তো নির্গুণ, তিনি তো বিশাল, তাকে তো কেউ তার রূপ কল্পনার মধ্যে আনতে পারে না। এই যে অসম্পূর্ণ মূর্তি, সেই নিরাকার নির্গুণ ভগবানের একটি রূপ। তাই জগন্নাথ দেবের মূর্তি অসম্পূর্ণ, দার্শনিকদের ব্যাখ্যায় বলে। কিন্তু আমরা যারা হিন্দু আছি তারা আমরা শুধু ইতিহাস এবং দার্শনিক ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হই না। আমরা কি ব্যাখ্যা চাই? আরেকটি ঐতিহাসিক তত্ত্ব এবং দার্শনিক ব্যাখ্যার পরেও আমরা আরেকটি জিনিস আশা করি। সবাই কি চাই? আমরা সবাই ভক্তিবাদে বিশ্বাসী। আমরা ভক্তি চাই, ভক্তি দিয়ে ভগবানকে দেখতে চাই, ভক্তির দ্বারা ভগবানকে পেতে চাই, ভক্তির দ্বারা আমরা ভগবানের রূপ কল্পনা করতে চাই। তাই
ভগবানের রূপ, জগন্নাথ দেবের যেই রূপ, তার পিছনে ভক্তিবাদীরা বলেন যে কথাটি, তা হলো আমরা একটু আগে বলেছি জগন্নাথ দেব স্বয়ং শ্রীকৃষ্ণেরই একটি অবতার, একটি রূপ। ভক্তিবাদীরা বলেন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলার সময় তিনি রাসলীলার কথা কোনোদিনই শুনতে পারতেন না, তার রাসলীলার বর্ণনা তিনি কোনোদিনই শুনতে পারতেন না। কেন শুনতে পারতেন না? রাসলীলার কথা শুনলে ভগবান শ্রীকৃষ্ণ সমাধিস্থ হয়ে যেতেন। তিনি বলতেন রাসলীলা এত উচ্চ আধ্যাত্মিক, এত উঁচু অবস্থা, তার বর্ণনা শুনলে, রাসলীলার বর্ণনা শুনলে আমি সমাধিস্থ হয়ে যাই। তাই তিনি রাসলীলার বর্ণনা নিজে কোনোদিন শুনতেন না। কিন্তু মা রোহিণী একদিন তার সখীদের সাথে, তার বান্ধবীদের সাথে শ্রীকৃষ্ণের বাল্যলীলা বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতেই যখন রাসলীলার বর্ণনা এলেন, ঠিক তখন সেই সময় এসে উপস্থিত হলেন দ্বারে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এসে ঘরের বাইরে থেকে মা রোহিণীর সেই রাসলীলার বর্ণনা শুনলেন, সাথে বলরামও ছিলেন। তারা এই বর্ণনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ সমাধিস্থ হয়ে পড়লেন, বলরাম সমাধিস্থ হয়ে পড়লেন। এই অপূর্ব অতি উচ্চ আধ্যাত্মিক তত্ত্বের ব্যাখ্যা শুনে তারা সমাধিস্থ হয়ে পড়লেন। তাদের হাত পা সব যেন সংকুচিত হয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল, হাত পা ছোট ছোট হয়ে গেল। তারপর চোখগুলো এত বড় বড় হয়ে গেল। এই ব্যাখ্যা আছে। ঠিক এই সময়ে নাটের গুরু আমাদের নারদজি সেখানে এসে হাজির। তখন সেই রূপ, সেই উচ্চ আধ্যাত্মিক রূপ দেখে তিনি বলছেন, প্রভু, তোমার এই যে অতি উচ্চ আধ্যাত্মিক রূপ, এই রূপেই তুমি কলিযুগের মানুষদের একবার সাক্ষাৎ দাও, একবার দেখা দাও। কলিযুগের মানুষরা এত বেশি আধ্যাত্মিক উচ্চ রূপ কল্পনা করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না। তাদের জন্য তুমি এই রূপে একবার অবতীর্ণ হও। তার জন্য জগন্নাথ দেবের এই রূপ। ভক্তিবাদীরা বলেন, আমরা হিন্দুরা সবসময় দার্শনিক ঐতিহাসিক ব্যাখ্যার পরেও ভক্তিবাদকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই ভগবান শ্রীকৃষ্ণের এটি একটি অন্যতম রূপ, জগন্নাথের এই রূপটি। আমরা জানি এই জগন্নাথ মন্দির বারবার বিধর্মীরা আক্রমণ করেছিল। শুধু জগন্নাথ মন্দির নয়, একটা সময়ে ভারতবর্ষের প্রচুর মন্দির, বিশেষ করে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষের প্রচুর মন্দির ধ্বংস হয়েছে, প্রচুর দেবদেবীর বিগ্রহ ধ্বংস হয়েছে। আপনারা সবাই জানেন, আরও ভালো জানেন। সপ্তম শতাব্দীতে আচার্য শঙ্কর আসেন, আবির্ভূত হন। তিনি এসে সনাতন হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন, একটি জাগরণ আনেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে মন্দিরে সংস্কার করেন, মন্দিরে বিগ্রহ স্থাপন করেন। তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থান ঘুরে তিনি এলেন পুরী ধামে। পুরী ধামে এসে তিনি মন্দিরে সমাধিস্থ হলেন, ধ্যানে বসলেন। ধ্যানে বসে তিনি দেখলেন এখানে তো শালগ্রাম শিলায় কেন পুজো হচ্ছে। তখন সেখানে শালগ্রাম শিলায় পূজা হতো একটা সময় পুরী মন্দিরে। তিনি ধ্যানে দেখলেন এখানে অতীতে দারু নির্মিত মূর্তিতে পূজা হতো, কিন্তু এখন শালগ্রাম শিলায় পুজো হচ্ছে। তা দেখে শঙ্করাচার্য সেখানকার অর্চকদের ডাকলেন, তাদের ডেকে বললেন, আচ্ছা এখানে আগে কি এমনভাবে পুজো হতো? তখন তারা বলছে, না, এখানে একসময় দারু নির্মিত মূর্তিতে পুজো হতো। তারপর বিধর্মীদের ভয়ে একটা সময় সেই মূর্তির যে রত্নপেটিকা তা কোথায় রাখা হয়েছে, বা নীলমাধব কোথায় রাখা হয়েছে তা আমরা এখন আর খুঁজে পাচ্ছি না। আমাদের পূর্বপুরুষরা রেখে গেছে কোথায় লুকিয়ে, আমরা খুঁজে পাচ্ছি না।
এই কথা শুনে শঙ্করাচার্য বললেন, আমি যদি আবার সেই অনুসন্ধান দিই, রত্নপেটিকার অনুসন্ধান করে দিই, তাহলে তোমরা কি মন্দিরে এনে প্রতিষ্ঠা করবে? তারা খুব আনন্দে রাজি হয়ে গেল সেখানকার পূজারীরা। চিল্কা হ্রদের তীরে একটি বট গাছের নিচে সেই রত্নপেটিকা লুকিয়ে রাখা হয়েছিল। নির্দিষ্ট দিনে সেই রত্নপেটিকা পাণ্ডারা তুলে আনে, তারপর আনার পরে বিশেষ দিন দেখে প্রতিষ্ঠা করা হয়। সেই বছর আনন্দ মেলা বসেছিল, সেখানে বহু দূর দূরান্ত থেকে বহু লোক এসে হাজির হয়েছিল। সবাই আনন্দে সেই রথযাত্রা উৎসবে মিলিত হয়েছিল। 1509 খ্রিস্টাব্দে রাজা প্রতাপরুদ্র শাসনভার নেন। তাঁর আগমনের পর থেকে পুরীতে, বিশেষ করে আমাদের উড়িষ্যা বাংলায় একটা আধ্যাত্মিক ভাবের জোয়ার আসে। কেন জোয়ার আসে? প্রতাপরুদ্রের সময় থেকে। ঠিক তখনই আবির্ভূত হয়েছিলেন বাংলার সেই চৈতন্য মহাপ্রভু। তিনি দীর্ঘ বছর সেখানে কাটিয়েছিলেন। পুরীতে গিয়ে রাজা প্রতাপরুদ্রের সময় থেকে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। চৈতন্য মহাপ্রভু উচ্চস্বরে গীত গোবিন্দ থেকে শ্লোক আবৃত্তি করতেন, হরির নাম করতেন, আপনারা সবাই জানেন। রাজা প্রতাপরুদ্রের মনে খুব ইচ্ছা হয়েছিল তিনি গিয়ে সেখানে চৈতন্যদেবের সাথে একবার সাক্ষাৎ করেন, কিন্তু সেই ইচ্ছা আর কিছুতেই পূর্ণ হচ্ছে না। কেন পূর্ণ হচ্ছে না? চৈতন্যদেব সবসময় একটা ভাবে থাকতেন, মহাসমাধিতে থাকতেন, রাজার সাথে দেখা করার মতো, কথা বলার মতো তার অবস্থা থাকতো না। একবার রথের সময় খুব ভিড়, খুব দৌড়াদৌড়ি, ছুটাছুটি, রথের কীর্তন ইত্যাদি হয়েছে। চৈতন্যদেব খুব কীর্তন করেছেন, খুব পরিশ্রান্ত, জঙ্গলে গিয়ে এক জায়গায় গিয়ে শুয়ে পড়লেন পরিশ্রান্ত হয়ে। তখন রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবের পদসেবা করতে লাগলেন সেখানে গিয়ে ছদ্মবেশে। আর তিনি তখন গোপীগীতা থেকে, ভাগবতের গোপীগীতা থেকে গোপীদের মনের বিরহ ব্যথা বর্ণনা করতে লাগলেন। শ্রীকৃষ্ণের অদর্শনে তাদের কি অবস্থা হচ্ছিল সেই অপূর্ব বর্ণনা যতই করে যাচ্ছেন, তখন চৈতন্যদেব বলছেন, থেমো না, থেমো না, বলে যাও, বলে যাও, আরও বলে যাও। বলতে বলতে গিয়ে একটি জায়গায় এলেন। আমরা যেই শ্লোকটি প্রতিদিন আপনারা বাড়িতে যখন কথামৃত পাঠ করেন, বা আমরা যখন কথামৃত পাঠ করে শুরুতে যে শ্লোকটি বর্ণনা করে থাকি, আপনারা অনেকে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি কোথায় থেকে এলো, কোন শ্লোকটি আমরা আবৃত্তি করি? তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। এই যে শ্লোকটি আমরা প্রতিদিন কথামৃত পড়ার শুরু থেকে আবৃত্তি করি, তা অ্যাকচুয়ালি গোপীগীতা থেকে নেওয়া হয়েছে, ভাগবতে আছে। গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে অন্ধবিশ্বাস, ভালোবাসা, আকুতি, তার এক ছটা শুধু বর্ণনা মাত্র, তার সেই আকুতির একটি চিত্র মাত্র। এই শ্লোকটি যখন রাজা প্রতাপরুদ্র যখন শ্রী চৈতন্যদেবকে যখন শোনাচ্ছেন, তখন চৈতন্যদেব লাফ দিয়ে উঠে গেলেন, পরিশ্রান্ত। এতক্ষণ তিনি চোখ বন্ধ করে আছেন, কে পদসেবা করছেন তিনি বুঝতে পারছেন না। স্বয়ং রাজাই যে পদসেবা করছেন তিনি বুঝতে পারছেন না, কারণ রাজা ছদ্মবেশে সেখানে গিয়ে হাজির, পদসেবা করছেন। তিনি রাজাকে জড়িয়ে ধরে বললেন, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোরে কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। তুমি আমাকে বহু অমূল্য রতন দিয়ে দিলে, কিন্তু আমি তোমাকে কি দেব? কিছু দেওয়ার মতো নেই এই মুহূর্তে আমার কাছে। আমি জঙ্গলে আছি, আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, আমি শুধু তোমাকে একটু আলিঙ্গন দিচ্ছি। সেই গোপীদের
হৃদয় রিংড়ানো যে শ্লোকটি, এই শ্লোকটির কথা কি আছে? তোমার অমৃতরূপ কথা যা শুনলে সংসারে তাপদগ্ধ জীবের প্রাণস্বরূপ প্রাণ পাপ নাশ হয়। এই যে তোমার কথাগুলো প্রাণস্বরূপ, যা শুনলে সকলের পাপ নাশ হবে। তোমার কথা শ্রবণেই জীবনের মঙ্গল হয়। ব্রহ্মাদি তত্ত্বদর্শীরাও তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে মনে করেন। তোমার কথাকেই সকলে সর্বোৎকৃষ্ট মনে করেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাকে আমরা সর্বোৎকৃষ্ট বলে মনে করি। তার এই কথাগুলি শুনলে আমাদের মনের ময়লা দূর হবে, আমাদের পাপ কাটবে। তার জন্য আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত যখন পাঠ করি, তার আগে আমরা এই শ্লোকটি আমরা সবসময় আবৃত্তি করে তারপর কথামৃত পড়া আমরা শুরু করি। আমরা জানি আচার্য শঙ্করের আবির্ভাবের পর থেকে হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের পর থেকে সেই উদার ধর্মের একটা জোয়ার আসে। যত মত তত পথ, এইভাবে মনে হয় যেন আরও বেশি জোয়ার আসতে শুরু করে। এই জগন্নাথ দেবের মন্দিরে আমি একটু আগে বলছিলাম, বৌদ্ধ, জৈন এবং বিভিন্ন ভাব, বিভিন্ন মতে, শাক্ত, বৈষ্ণব, বিভিন্ন মতে এখানে পূজা হয়ে থাকে। বিভিন্ন মতের সংমিশ্রণে পূজা হয়ে থাকে জগন্নাথ দেবের। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের পর থেকে সেই উদার মত, সর্বধর্ম সমন্বয়ের যে ভাবটি মনে হয় যেন তা সেই ভাবে আরও জোয়ার আসে। যদিও বা এই ভাবের মূল যে প্রতিষ্ঠাতা তিনি হলেন আচার্য শঙ্কর। আচার্য শঙ্করের পরবর্তীকালে তাঁর অনুগামীরা আচার্য শঙ্করকে জ্ঞান মার্গের শুষ্ক কাষ্ঠ জ্ঞান মার্গের একজন প্রবর্তক বলে বানিয়ে দিয়েছেন, কিন্তু বাস্তবে কিন্তু তা নয়। তিনি বাস্তবে শঙ্করাচার্য ভক্তি, জ্ঞান এবং যোগ এই তিনটির সমন্বয়ে তিনি ধর্ম প্রচার করে গেছেন। তিনি বহু দেবদেবীর স্তোত্র রচনা করেছেন, ভক্তিমূলক বিভিন্ন স্তোত্র রচনা করেছেন, মন্দির প্রতিষ্ঠা করেছেন, মন্দির সংস্কার করেছেন, দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠা করেছেন তিনি। কিন্তু পরবর্তীকালে দুঃখের বিষয়, তাকে শুধু অদ্বৈত বেদান্তবাদী বলে আমরা সকলে জানি। যাই হোক, ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে সেই ভাবকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন, উদারভাবে প্রতিষ্ঠিত করে যত মত তত পথের সেই ভাবটিকে তিনি আরও সবার জন্য খুলে দেন। আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তিনি যদি জগন্নাথ দেব দর্শন করেন তাহলে তার শরীর থাকবে না। কারণ তিনি জগন্নাথ দেব এবং শ্রীরামকৃষ্ণ অভিন্ন, তিনি তা মনে করতেন। তার জন্য তিনি কোনোদিন জগন্নাথ দর্শনে যাননি। বলরাম বসুর বাটিতে যখন রথযাত্রা হতো, বলরাম বসু প্রতি বছর রথের সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে আসতেন। আপনারা সকলে জানেন। নিয়ে আসার পরে আমরা যে রথের দিনের একটি বর্ণনা পাই, তা হলো ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী শারদানন্দজি মহারাজের কথায় তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উল্টো রথের দিনে উপস্থিত ছিলেন। তাঁর প্রত্যক্ষদর্শী স্বামী শারদানন্দজি মহারাজের বর্ণনায় সেই রথের একটি চিত্র ফুটে উঠেছে। তা হলো, তিনি বলছেন রথের দিনে কোনো গোলমাল ছিল না, হুড়োহুড়ি দাপাদাপি ছিল না, বহু লোকের সমাগম ছিল না, শুধু ভক্তিভাবের ছিল। বহু বাদ্যযন্ত্র, বহু সাজানো আড়ম্বর তেমন কিছুই ছিল না। ভক্তিভাবে, সাত্ত্বিকভাবে এই রথযাত্রা পালিত হতো। তিনি বলছেন, উপরে দোতলায় এখন যেখানে রথ বারান্দায়, যে বারান্দায় ঘুরে ঘুরে রথ টানা হয়, ঠিক ঠিকানে একটি ছোট রথে সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে টানা হতো। একদল কীর্তনিয়া আসতেন। একদল কীর্তনিয়া যখন কীর্তন করত,
আর তার সাথে শ্রীরামকৃষ্ণদেব তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে, বহু ভক্তকে নিয়ে একসাথে কীর্তন করতে করতে সেই রথ টানা চলত। স্বামী শারদানন্দজি বলছেন 2-3 ঘন্টা ধরে সেই রথ টানা চলত, 2-3 ঘন্টা ধরে চলতো সেই রথ টানা। তারপর জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হতো, সেই ভোগের প্রসাদ সকলকে নিবেদন করা হতো, সকলকে দেওয়া হতো প্রগলের প্রসাদ। এই কাজ হতে হতে অনেক রাত্র হয়ে যেত, তারপর সবাই যে যার বাড়িতে ফিরে যেত। একবার যখন মাস্টার মহাশয় যখন জগন্নাথ দেব দর্শন করে আসেন, তখন বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব আলিঙ্গন করে বলেছিলেন, তুমি জগন্নাথ দেব দর্শন করে এসছো, তোমাকে আলিঙ্গন করা আর জগন্নাথ দেবকে আলিঙ্গন করা সমান। তাই তিনি মাস্টার মহাশয়কে আলিঙ্গন করেছিলেন জগন্নাথ জ্ঞানে। আমরা জানি স্বামী তুরীয়ানন্দজি মহারাজ যখন জগন্নাথ দেবের কাছে যেতেন, তিনি দেখেছিলেন একদিন সিঁড়ি দিয়ে ঠাকুরের শরীর যাওয়ার পরে গিয়েছেন, সিঁড়ি দিয়ে শ্রীরামকৃষ্ণদেব নামছেন, তিনি একটা সিঁড়ির এক পাশ দিয়ে উঠছেন, আরেক পাশ দিয়ে জগন্নাথ দেব শ্রীরামকৃষ্ণদেব নামছেন। তারপর যেই তুরীয়ানন্দজি সামনে প্রণাম করতে গেলেন, অমনি আর দেখলেন না, কিছু নেই। লক্ষ্মী দিদি, ঠাকুরের ভাতুষপুত্রী লক্ষ্মী দিদি ঠাকুরের শরীর যাওয়ার পরে খুবই মনে দুঃখ, জগন্নাথ দর্শনে গেলেন। গিয়ে তিনি দেখেন জগন্নাথ দেবের সেই পাশে বসে আছে ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপরে কয়েকদিন পরে আবার তিনি গেলেন, তারপরে গিয়ে দেখলেন কিছুই নেই। তখন খুব মন খারাপ, তখন তো আর শ্রীরামকৃষ্ণ নেই, জগন্নাথ দেবকেই দেখলেন শুধু। তখন জগন্নাথ দেব দৈববাণী হয়ে বলছেন, তাকে বলছেন, মন খারাপ করো না, শ্রীরামকৃষ্ণ আর আমি আলাদা কেউ নয়, একই। অবতার যুগের প্রয়োজনে বিভিন্ন রূপে আবির্ভূত হন। স্বামী প্রেমানন্দজি মহারাজ একবার পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছেন, গিয়ে দেখেন সেখানে এক পাদ্রী খ্রিস্ট ধর্ম প্রচার করছেন। তা দেখে প্রেমানন্দজির মনে হলো, আরে এখানে তো হিন্দু ধর্ম প্রচার হওয়ার কথা, এখানে কেন খ্রিস্ট ধর্ম প্রচার হবে মন্দিরের সামনে? ওটা তো অন্যায়। তিনি একটি খোল কোথায় থেকে সংগ্রহ করেন, তারপর উচ্চস্বরে হরির নাম করতে শুরু করেন। আর তাতে যখনই হরির নাম যেখানে হয় সেখানে লোকের অভাব হয় না, বিশেষ করে যেখানে তীর্থস্থান, সেখানে আরও বহু লোক এসে উচ্চস্বরে হরির নাম করতে লাগলো। তারপর রাত্রেবেলা যখন প্রেমানন্দজি মহারাজ যখন বিশ্রাম করছেন, তখন তিনি দেখলেন ঠাকুর এসে খুব গম্ভীর গলায় বলছেন, তুমি এ কী করলে? ওরাও তো আমারই ধর্ম প্রচার করছিল, আমার কথাই প্রচার করছিল, তুমি ওদের এভাবে তাড়িয়ে দিলে কেন? তুমি এই কাজটি ঠিক করোনি। এরপর দিন তিনি সেই আবার বহু খুঁজে গিয়ে সেই পাদ্রীকে ডেকে তার কাছে ক্ষমা চাইলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ এবং জগন্নাথ দেব যে অভিন্ন, ভগবান শ্রীকৃষ্ণেরই একটি রূপ শ্রীরামকৃষ্ণ দেব। যেই শ্রীকৃষ্ণ, সেই জগন্নাথ, সেই ভগবান শ্রীরামকৃষ্ণ অভিন্ন, তার বহু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন, তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, স্বয়ং লক্ষ্মী দিদি বলছেন, পরে পরে তারা বলছে, শুধু যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন তা নয়। আমাদের পরম সৌভাগ্য কি জানেন? আমরা একটু আগে শঙ্করাচার্য, চৈতন্যদেব বা জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ ইত্যাদি নানা তথ্য আপনাদের সামনে পরিবেশন করেছি। কিন্তু আমরা যখন শ্রীরামকৃষ্ণদেবের কথা যখন পরিবেশন করি, যখন বলি, তখন আমাদের বাড়তি একটু পাওয়ার থাকে। সেই পাওয়াটা কি? তা প্রত্যক্ষদর্শী এটা নিজের হাতে লিখে গেছেন। আর শ্রীকৃষ্ণের কথা প্রত্যক্ষদর্শী নয়, তা শুনে শুনে আসা কথা, শুনে শুনে যখন বংশ পরম্পরা যখন শুনে শুনে যখন আসছে, তখন দুধে কত জল মিশেছে, বিভিন্ন মত, বিভিন্ন পদ, বিভিন্ন রকম কিছু আছে। কিন্তু আমাদের
স্বামী শারদানন্দজি যখন লীলা প্রসঙ্গ লিখেন সেখানে উনি প্রত্যক্ষদর্শী ঠাকুরের, সেখানে সেই দুধে বিন্দুমাত্র জল নেই, সব খাঁটি সত্যি কথাটি আছে। এই যে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে ফটোটি আপনাদের দেখতে পাই, আপনাদের সামনে যে দেখতে পাই, স্বয়ং অবতারের ফটো এর পূর্বে আর কোনো দিন নেই। এই যে ফটোটি আছে এটি একমাত্র অরিজিনাল ফটো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা এই ফটোকে অনেক সময় বিকৃত করে দিই, টাচ করে 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 ঠাকুরকে এই এমন করলে আরেকটু সুন্দর লাগবে, আরেকটু সুন্দর করবে, এমন করে ফোটাবো বসাবো, এমন করে দেখতে চাই, এমন করে দেখতে চাই। যারা ভালো শিল্পী তারা জানেন, যখন একটি ভালো ফটোতে, কোনো একটা অরিজিনাল ফটোতে যখন পেন্সিলের দুটো এইভাবে দাগ দিলে তার মুখের চেহারা যেমন ছিল তার থেকে অনেক চেঞ্জ হয়ে যায়, শুধু দুটো একটি দাগ দিলে। আর আমরা ভক্তরা কী চাই, ভগবানকে সাজাতে চাই। তাই ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঠাকুরের অরিজিনাল ছবিকে বিভিন্নভাবে দাগ দিয়ে 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 আমরা বিভিন্নভাবে এমন টাচ করে করে অন্যরকম বিকৃত করে ফেলি। কিন্তু আমরা এখনও সৌভাগ্যবান, ঠাকুরের সেই অবতারের আমরা ছবি এখনও দেখতে পাই। যাই হোক, আপনারা জানেন ঠাকুরের শরীর যাওয়ার পরে শ্রী শ্রী মা সারদা দেবী 1888 খ্রিস্টাব্দে পুরীধামে গিয়েছিলেন, ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন, আঁচলে ঢাকা দিয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করান। তারপর তিনি সেখানে, এই যে আমরা একটু আগে বললাম, তার ইচ্ছা কী ছিল, তিনি একদিন দেখেন কি জগন্নাথ দেবের সিংহাসনে পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছে, জগন্নাথ দেবের সিংহাসনে পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন তিনি দেখেন, আর পাশে তিনি শ্রী শ্রীমা সারদা দেবী তার সেবা করছেন। এতে কি বোঝা যায়? শ্রী শ্রীমা সারদা দেবী যে সেই রাধিকা বলুন বা লক্ষ্মী বলুন, নারায়ণের পাশে লক্ষ্মী বলুন বা রাধিকা বলুন, সেই তারই প্রমাণ আমরা এখানে দেখতে পাই। তিনি বলছেন, আমি একদিন জগন্নাথ দর্শনে গিয়ে দেখি পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন। তিনি আরেকদিন শিবরূপেও দেখেছিলেন সেই জগন্নাথকে। আনন্দবাজারে সকলের সাথে শ্রীমা একবার প্রসাদ পেয়েছিলেন, আরেকদিন পাণ্ডাদের ডেকে এনে তিনি পুঁথি পাঠ করে শুনেছিলেন, যে পুঁথিতে নানা ধরনের তথ্য রয়েছে। 50 জন পাণ্ডাকে তিনি সেখানে প্রসাদ পাইয়েছিলেন, প্রসাদের খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এই সমস্ত তথ্যগুলো আমাদের কাছে আছে। শ্রী শ্রী মা যখন পুরী মন্দিরে যাবেন তখন পাণ্ডা গোবিন্দ সিংহেরি তিনি বললেন, মা তোমার জন্য রথের ব্যবস্থা করছি। কারণ বলরাম বসুর গুরুপত্নী, বলরাম বসু সেখানকার জমিদারের মতো, তার জন্য বিশেষ ব্যবস্থা করা প্রয়োজন মনে করলেন গোবিন্দ সিংহেরি, পাণ্ডা গোবিন্দ সিংহেরি রথের ব্যবস্থা করবেন বলছেন। তখন শ্রী শ্রী মা বলছেন, না না গোবিন্দ, তুমি তা করো না, তুমি আমার সামনে পথ দেখিয়ে যাবে, আমি দিনহীন ভিখারির মতো জগন্নাথের দর্শনে যাব। এ কত উচ্চ আধ্যাত্মিক ভাব, আমরা ভাবলে অবাক হই। আপনারা সকলেই জানেন, এখন যে স্নানযাত্রা হয়, স্নানযাত্রার দিন মন্দিরের বাইরে ভগবানকে নিয়ে আসা হয়, জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়, স্নান করানো হয়। যে স্নান করানো হয়, একটা কুয়া থেকে, মন্দিরের পাশে একটি কুয়া আছে, সেই কুয়া থেকে 108 ঘড়া জল তুলে স্নান করানো হয়। সেই কুয়াটার নাম সোনা কুয়া বা সোনা কুয়া। কেন বলা হয়? সেই বলার পেছনে একটি কারণ আছে। রাজা অনন্ত বর্মা যখন এই মন্দির নির্মাণের কাজ সমাপ্ত করবেন, তার পূর্বে তিনি বহু রাজ্য জয় করে বহু ধন রত্ন সংগ্রহ করে এই কুয়াতে এনে রাখতেন। যখন সোনার উপায় যখন এই কুয়া ভর্তি হয়ে যায়, তখন সেই টাকা দিয়ে সেই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়। এখন এই কুয়াটি কি করা হয়? পুরো বছর ঢাকা দিয়ে রাখা হয়। তার উপরে এই দিনে, শুধু স্নানযাত্রার দিনে সেখান থেকে জল তুলে স্নান করানো হয় 108 ঘড়া জল দিয়ে। যাই হোক,
আমরা যে কথাটি বলছিলাম বারবার, জগন্নাথ দেব বা শ্রীরামকৃষ্ণদেব বা শ্রীকৃষ্ণ আলাদা কেউ নয়। উদার ধর্ম ভাবনার তিনি বর্তমান যুগে, বর্তমান ভারতের, অভিন্ন ভারতের বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের সকলের তিনি প্রতীক। তিনি অখণ্ড ভারতবর্ষের একটি প্রতীক। এই হলো ভারতবর্ষের মাহাত্ম্য, এই হলো ভারতবর্ষের আসল রূপ। জগন্নাথ দেব সেই ভারতবর্ষের ভগবানের একটি রূপ, তিনি অখণ্ডের একটি রূপ। তাই তাকে সকলে দল মত নির্বিশেষে সকলে তার সেবা করেন, পূজা করেন। সবররা তাঁদের নিজ মতো করে সেই স্নানযাত্রা থেকে রথযাত্রা পর্যন্ত তাদের নিজের মতো করে তাদের বিভিন্ন ফল মূল ইত্যাদি তাদের খাওয়ান, প্রসাদ ইত্যাদি দেন। তারপর আবার যে জিনিসটি আছে, যখন সেই জগন্নাথ দেব যখন ফিরে যায়, তখন ফেরার সময় আমরা জগন্নাথের রথের সময় তখন কি করা হয়, বিভিন্ন বড় লতা পাতা বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয়। আপনারা দেখেছেন, আপনার টিভিতে তো এখন সবাই দেখছেন, যারা যেতে পারছেন না অনেকেই গিয়েছেন, হয়তো সৌভাগ্য হয়েছে অনেকে যাওয়ার। কেন হয়? ওটা সেই সবর জাতিদের প্রথা। তারা ভগবানকে ওইভাবে সাজায়, ওইভাবে তাদের পছন্দ করে। ওই জন্যই তারা ওইভাবে হাতে নানা ধরনের, বাহুতে নানা ধরনের বড় বড় গাছের ডাল বেঁধে দেয়, পাতা বেঁধে দেয়। কেন? অপদেবতার যাতে দৃষ্টি না লাগে, বাধা বিঘ্ন যাতে না করে। আবার যিনি রথ টেনে নিয়ে যান, যাওয়ার সময় ওদের ভাষায় নানা ধরনের একটু নোংরা ভাষা ইউজ করেন, বলেন। কেন বলেন? ওটা ওদের ভাষা। আমাদের কাছে হয়তো মনে হতে পারে ওটা খারাপ, কিন্তু ওরা ওই ভাষায় ওদের বলেন, গালি দেন। কাকে গালি দেন? ভগবানকে কিন্তু দিচ্ছে না, কাকে? অপদেবতাকে বলছেন। কোনো অপদেবতা তোমরা আসবে না, তোমরা দূরে সরে যাও, সব অপদেবতা। আমাদের ভগবান যাচ্ছে, আমাদের প্রাণের মানুষ যাচ্ছে। আমাদের প্রাণের মানুষের কাছে তোমরা কোনো দুষ্ট লোক, কোনো খারাপ লোক যাতে না আসো, তার জন্য এই সমস্ত ভাবে তাদের রীতি মেনে তাদের ভাবে হয়। এই জন্য জগন্নাথ দেব শুধু হিন্দুদের নয়, হিন্দু বৌদ্ধ, জগন্নাথ মন্দিরে এখন একটি ছোট্ট মহাবীরের মূর্তি আছে। কিন্তু যাই হোক, আমরা আজকে এখানে এই আলোচনা করে ছোট আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।